ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ও গোপন সামরিক প্রকল্প নিয়ে বিশাল এক তথ্য ভাণ্ডার হাতে এসেছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। লাখ লাখ পৃষ্ঠার নথি, অসংখ্য ছবি এবং ভিডিও চিত্র সব মিলিয়ে এমন সব গোপন তথ্য তেহরানের হাতে পৌঁছেছে, যা সরাসরি ইসরায়েলের অভ্যন্তর থেকেই সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি বিশেষ ডকুমেন্টারিতে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয় ডিমোনা পারমাণবিক কেন্দ্র সহ ইসরায়েলের বিভিন্ন গোপন স্থাপনা, সামরিক গবেষণা কেন্দ্র, অস্ত্র উন্নয়ন প্রকল্প, বিজ্ঞানীদের নামের তালিকা, সংস্থার কাঠামোগত চিত্র, এমনকি উচ্চ পর্যায়ের যোগাযোগের তথ্য। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেন, ইসরায়েলের ভেতর থেকেই কিছু কর্মকর্তা এবং বিশেষ কর্মী এই তথ্য তাদের হাতে তুলে দিয়েছেন। কারো প্রেরণা ছিল আর্থিক লাভ, আবার কেউ রাজনৈতিক কারণে। বিশেষত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ঘৃণা বা বিরোধিতার কারণে তেহরানের সঙ্গে সহযোগিতা করেছে। খতিব আরও সতর্ক করে বলেন, নেতানিয়াহু যদি নিজের কর্মীদের জীবন ও জীবিকার দিকে নজর না দেন, তবে এই সহযোগিতার ধারা আরও ছড়িয়ে পড়বে। ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্টের কপি, গোপন ছবি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পর্কিত ব্যক্তিগত কিছু আলোকচিত্র দেখানো হয়। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েল নাকি দীর্ঘদিন ধরেই আইএইএ প্রধানকে নজরদারির মধ্যে রেখেছিল। গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, এত বিপুল পরিমাণ নথি বিশ্লেষণ শেষ করতে সময় লাগবে বহু মাস। তবে এরই মধ্যে জুন মাসে প্রাপ্ত কিছু তথ্যের ভিত্তিতে ইসরায়েলের ভেতরের কয়েকটি সংবেদনশীল স্থানে হামলাও চালিয়েছে ইরান। অর্থাৎ তথ্য হাতে পাওয়ার পরই তা সরাসরি কৌশলগত সুবিধা হিসাবে ব্যবহার শুরু করেছে তেহরান। এদিকে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মতে এটি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির একটি সুপরিকল্পিত প্রয়াস। ইরান মনে করছে এই নতুন তথ্য ফাঁস আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করবে, আর একই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতে তাদের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। তবে এটি প্রথমবার নয়। এর আগে 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, ইরান নাকি গোপন পরমাণু নথি লুকিয়ে রেখেছে। সেই সময় ইসরায়েল নিজেদের অভিযানে কয়েক টন নথি তেহরান থেকে নিয়ে আসার কথাও জানিয়েছিল। কিন্তু এবার উল্টো চিত্র। তেহরান বলছে, ইসরায়েলের নিজের ভেতরকার দুর্বলতা কাজে লাগিয়ে তারাই বিশাল এক গোপন আর্কাইভ দখল করেছে। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে, ইসরায়েল ইরান দ্বন্দ্ব শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। গোয়েন্দা তথ্য ও সাইবার জগতেও লড়াইটা সমান তীব্র। সাম্প্রতিক এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব আন্তর্জাতিক কূটনীতিতেও গভীরভাবে পড়তে পারে। মাকসুদা মাসুদ, আন্তর্জাতিক ডেস্ক।